গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বিকজ আমার একটু জ্বর জ্বর এসছে, আমার শরীরটাও ভালো নেই। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে হঠাৎ। আমি লাঞ্চের জন্য ব্রাউন রাইস খাই, তাই ওটা ভিজিয়ে নিয়েছিলাম। তাই একটু ব্যালকানিতে এসছিলাম বাইরে দেখার জন্য। আজকে মাকে বলেছি পটলের পাতুরি করতে, তাই পটলগুলো ফার্স্টে ভেজে নিয়েছি একটু সফট সফট করে, যে তোমরা যেরকম ইচ্ছা ভাজতে পারো। দেন আবার আমার মনটা একটু খারাপ লাগছিলো বলে আবার আমি ব্যালকানিতে চলে গেছিলাম। সো পটলের পাতুরি করার জন্য ফার্স্টে কড়াইতে তেল গরম করে নেবে। তোমরা রিফাইন বা মাস্টার্ড যাই দিতে পারো, আমি স্পেসিফিক্যালি রিফাইনটাই খেতে পছন্দ করি। দেন ওটাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পোস্ত কাজু বেটে নিয়ে তুমি ওটাকে দিয়ে দিতে পারো। দেন স্বাদ মতো নুন চিনি যেমন খেতে ইচ্ছা করবে। আমার বেশিরভাগ সল্ট অ্যান্ড সুইট দুটোই ব্যালেন্সডে লাগে। দেন আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। এই আইটেমটা আমি নিজেই করেছি, মা আমাকে গাইড করে দিয়েছে, কারণ মায়ের কাছ থেকেই সব রান্নাবান্না শেখা। আমার মা সত্যিই খুব ভালো রান্না করে। ইভেন সবার মারাই খুব টেস্টি টেস্টি রান্না করে, তো মাদের হাত থেকেই সব কিছু শেখা। তাই আমি মায়ের কাছ থেকে এই রান্নাটা আজকে শিখেছি। দেন এটাকে নিজের মতো ড্রাই করে, আমি একটু বেশি ড্রাই খেতে পছন্দ করি, তাই ড্রাই করে নিয়েছি। দেন আলু সেদ্ধ করেছি, পেঁপে দিয়ে একটা ভেজ ডাল করেছি, বিকজ আজকে আমাদের মেনুতে চিকেন পকোড়া হবে। চিকেন পকোড়াটা আমি বানিয়েছি, বিকজ পকোড়া স্পেশালিস্ট আমি আমার বাড়িতে। তাই সব পকোড়া বা কিছু ভাজাভুজি হলে, ফ্রাইড আইটেমস হলে আমার মা বলে তুই কর, বিকজ ওটাতে আমি এক্সপার্ট। আর দেখো আমাদের এখানে আমাদের বাড়ির পাশে তাদের কলা গাছে একটা ছোট্ট মোচা ধরেছে। তোমার যদি আমার ব্লগস ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও। টাটা।